your mouth. আমার ছেলে বলেছে আমার পছন্দ খারাপ, এই জীবন রেখে লাভ কি? মা, এই তোর মাকে তো খারাপ চাই। ঠিক আছে, তোমাদের পছন্দের মেয়েকে আমি বিয়ে করব। এই অনেক জি, দেখো, কি দেখবো? আরে আমার মেয়েকে দেখো, দেখে বলো পছন্দ হয়েছে কিনা। যেটা বলছে দেখ পছন্দ হচ্ছে কিনা দেখ। আরে বাবা বলো, আর যদি পছন্দ না হয়ে থাকে সেটাও বলো। আঙ্কেল কিচ্ছু মনে করবো না। তো ডাল ভাত খাবা, চলে যাবা, সব ভুলে যাবা। আরে পছন্দ হবে না মানে ওর পছন্দ হবে, ওর বাপের পছন্দ হবে, ওর 14 গোষ্ঠীর পছন্দ হবে। আমার পছন্দই ওদের পছন্দ। কি ঠিক? তাহলে দেরি করে লাভ কি? বিয়ের দিন তারিখ সব ঠিক করে ফেলি। হ্যাঁ, মানে ওর মা যা বলবে এটাই হবে, ওর মাই সব। কিন্তু আগে ইচ্ছা রানীকের একটু একান্তে আলাপ করা উচিত না? জানা এটা যাও 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 কথা বলো, যাও। এই ফাঁকে আমরা বিয়ের দিন তারিখটা ফাইনাল করে ফেলি। কি বলেন বিয়াই? ওর মা যা বলবে তাই তো হবেই। আচ্ছা তুমি বলো, তুমি বলো বাজিদা। Oh, sure. My boy, please give her some time. Please. আমার আপনার সাথে একটু আমার আপনার সাথে একটু জরুরি কথা আছে। আমি এই বিয়ে আমি করতে করতে পারবো না। আপনি তো আমি যেটা বললাম সেটাই বললেন। দেখেন, আমি একটা ছেলেকে খুব ভালোবাসি। আমিও তো একটা মেয়েকে খুব ভালোবাসি। ফ্যান্টাস্টিক। আমি শান্ত ওকে অনেক ভালোবাসি। আমাদের 2 বছরের সম্পর্ক। আল্লাহ, আমাদের 1.5 বছরের সম্পর্ক। আমি টিনাকে খুব ভালোবাসি। বিয়ে ভাঙার জন্য কোনো কিছু তো একটা করতে হবে নাকি? শুনেন, আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে আমাদের পরিবারের মানুষ আমাদের বিয়েটা ভেঙে দেয়। কিন্তু এই মুহূর্তে আমার মাকে বলা, মানে এইবার যদি আমি আমার মাকে উল্টোপাল্টা কিছু বলি তাহলে সে নির্ঘাত সুইসাইডটা করবে। মাই গড, এটা তো খুব ভয়ঙ্কর ব্যাপার। কি ব্যাপার? ফোন এত বিজি থাকে কেন? কল দিয়ে পাচ্ছি না। না না, টিনার সাথে কথা বলছিলাম। ও, আপনার গার্লফ্রেন্ড কি বলে? তাও একটু গ্রামের বাড়িতে যাচ্ছে, ওর দাদি অসুস্থ তো। আসলে মেয়েটা খুব ভেঙে পড়েছে। আমার বিয়ে ঠিক হয়েছে এটা জেনে কান্না করছিল। সব দোষ আপনার। তার মা বেশি পাগল। হ্যাঁ, আমার তো এখন সন্দেহ হচ্ছে আসলে বিয়ে ভাঙতে চান কিনা। এই কথা তো আমিও বলতে পারি। এখন পর্যন্ত কি বুদ্ধি বের করেছেন বিয়ে ভাঙার? দেখেন, পৃথিবীতে আমি 2টা জিনিসকে খুব ভয় পাই। এক হচ্ছে আমার মা, দ্বিতীয়টা রিসেন্টলি হয়েছে রাসেল ভাইপার। এখন আমি এই বিয়ে ভাঙার জন্য যা লাগে করব, কিন্তু আমার মাকে রাগিয়ে না। আচ্ছা সরি, আসলে মাথা কাজ করছে না তো। আপনি ছাড়া আমার এখন কেউই নেই যার উপর রাগ দেখাতে পারি। কেন, আমি কি মরে গেছি? তোমার আসার কথা কয়টায়? আর এখন কয়টা বাজে? সরি, রাজু ভাই কল দিছিল, তাই আসতে দেরি হয়ে গেছে। কোন রাজু ভাই? আরে রাজু ভাই, সে তো অনেক বড় মাস্টার। রাজু ভাই তো একটা ডেঞ্জারাস প্ল্যান দিছে। রাজু ভাইয়ের প্ল্যানটা হচ্ছে উনি তোমার বরের হাত পা ভেঙে দিবে। হাত পা ভেঙে দিলে তো বিয়ে এমনি ভেঙে যাবে। সরি, প্ল্যানটা আরেকবার বলেন তো। কার হাত পা ভাঙবে? অবু বর। তো আমি। জি। শুভ, এসব কি পাগলের মতন কথা বলছো? এগুলো কোন ধরনের আইডিয়া? আর এগুলো তো আমার বুদ্ধি না, রাজু ভাইয়ের প্ল্যান। রাজু ভাই আমার অবস্থা থেকে এই কথা বলছে। তুমি দেখছো, তোমার জন্য চিন্তা করতে করতে আমার চোখের নিচে কালি পড়ে গেছে। ঘুমাইতে পারতেছি না, খাইতে পারতেছি না, সেজন্য রাজু ভাই এই কথা বলছে। তাই বলে আমার বিয়ের দিন রাজু ভাইয়ের কিছু লোক দিয়ে তোমাকে তুলে নিয়ে চলে আসবো। পাগল হয়ে গেছো? পাগল হই নাই, কিন্তু তোমাকে না পেলে সত্যি সত্যি পাগল হয়ে যাব। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, থাকতে পারবো না। দেখি কি অবস্থা। কি রে, তুইও দেখি সবার মতন সমানে দাঁত কেলাচ্ছিস। এই সবগুলো বিয়েতে বসলে সমস্যা নাই, আর আমি দাঁত কালালেই সমস্যা। মিষ্টি খাবি? খাই তো। আমাকে দিবেন না? খাবেন? খান। পেয়েছি, খুব মজা। একটা সেলফি তো। হাসেন, আপনার হলুদ চলছে, হাসেন না। আপনি হাসেন। হ্যাঁ, আমি হাসছি। দুজনেই হাসেন না। বাবা আসছে, স্কুলের ম্যাডাম। আচ্ছা বলেন। আপনার শুভর বাসার ঠিকানা জানা আছে? হ্যাঁ, জানবো না কেন। গ্রেট। আজকে আমরা শুভর বাসায় যাচ্ছি। আজকের দিন তো শেষ। রাত তো বাকি আছে। এই রাতে? জি, এই রাতেই। শুভ আপনাকে বলেছে না যে ওর পালিয়ে বিয়ে করতে কোনো আপত্তি নেই? আপনি ওকে নিয়ে পালিয়ে বিয়ে করবেন এবং সেটাতে আমি আপনাকে হেল্প করব। টিনা ঢাকায় আসছে, আমরা শুভকে পিক করে ওকে নিয়ে যাব হচ্ছে টিনার বাসায়। তারপর টিনাকে পিক করব, পিক করে ডিরেক্টলি চলে যাব কাজী অফিসে। তারপর আমরা 4 জন সকালবেলা বিয়ে করে বাবা মার সামনে গিয়ে দাঁড়াবো।
তারপর তাদেরকে আমাদের এই অবস্থায় দেখে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর পরিস্থিতি যদি আরো খারাপ হয় তখন আমি আমার মায়ের পা ধরবো, আপনি আপনার বাবার। শুভ বাসা দেখেন, অনেক রাত হয়ে গেছে, উল্টাপাল্টা বাসায় আবার। এই ক্যাডা রে, আপনারা কারা? এত রাতে বেল বাজাইতেছেন, দিলেন তো বাসাটার ঘুমটা ভাঙ্গাইয়া। আচ্ছা আপু, এই বাসায় শুভ থাকে না? শুভর বাসায় তো শুভই থাকবো, আব্দুল কুদ্দুস তো আর থাকবো না। এত রাত আপনার এখানে কি চান হেডা কর। আতে শুভর কি হয়? ওরে আল্লাহ রে, দেই হাবুজের নামি শুভর কি হই? বউ হই বউ। হোয়াট? এই মেয়ে মাথা ঠিক আছে? কি বলতেছিস এইসব? পেটের ব্যথার কারণে কালকে ঢাকায় এসে চিকিৎসা করানোর লেগা। পেট তো না হয় ব্যথা বুঝতাম, মাথা ঠিক থাকবো না কেন? মাথা আমার ঠিক আছে, তুই কেন আমার তুই টানটানি করতেছস? শুভকে ডাক। তুই হারামজাদা কই? আরে বাকের আইছে রে, কি আশ্চর্য, এত রাতে তুমি এখানে? শুভ, এই মহিলাকে এত রাতে এই মহিলা তোর বাসায় কি করে? হ্যাঁ, ও বলতেছে ও তোর বউ। ওকে আসলেই তোর বউ? তুমি একটু শান্ত হও, আমরা বসে কথা বলি। আমি তোমাকে সব বুঝাই বলতেছি। এই কি বুঝাবি? যা বুঝানের এইখানেই বুঝা। এই বেডি কেডা? ও এটা ছিল লগে, এর লেগে তুই আমার ঠকাই আনতে চাস নাই না? কই মাতারি কেডা? বল বল, আমি কে? বল। তোমরা দুজনে আমার খুব আপন। দু বছর ধরে একটা ছেলের সাথে প্রেম করলেন, কিন্তু আপনি জানলেনই না যে সে বিবাহিত। বিচ্ছেদ নেওয়া যায় কিন্তু প্রতারণা না। ইকরা প্লিজ কান্না করবেন না। ইকরা প্লিজ চলেন আপনাকে বাসায় দিয়ে আসি। না, আমি বাসায় যাব না। আমি ব্যর্থ হয়েছি তো কি হয়েছে? আমি আপনাকে আর টিনাকে দিয়েই ছাড়বো। কালকে সকালে দুজনকে নিয়ে বাসায় যাব। আপনি অনেক, তাই না? জি, আপনি কিভাবে জানেন? এই যে ম্যাম, আপনার ব্যাগ। টিনা কোথায়? ওর সাথে আমার কথা আছে। আর এই ব্যাগে কি? টিনা আপা গেছে সুইজারল্যান্ড। উনি যাওয়ার আগে আমারে বলছে আপনি তাকে যা যা গিফট করছেন সবকিছু যেন আপনাকে ফেরত দেয়। ওইখান থেকে ট্রানজিটে কিছু সময়ের জন্য ঢাকা আসবেন, তারপরে আল্লাহ চাহে তোরালতে একবার আমাদের কাছে যাবেন। কি বলছেন আপনি এসব? সুইজারল্যান্ড কেন গেছে? আমেরিকা বা কেন যাবে? ম্যাডাম, আপনি ওনার একটু ধরেন তো, একটা শক্ত কথা বলবো তো উনি কইরা যেতে পারে। কি হয়েছে সরাসরি বলুন। টিনা আপার বৈবাহ হয়েছে 3-4 দিন আগে, তারই নিজ গ্রামের একজন ধনী ছেলের সাথে। টিনা আপাকে দেখার সাথে সাথে সে পছন্দ করে ফেলছে। এরপরে হানিমুনের জন্য আজ সুইজারল্যান্ড চলে গেছে। দেখেন সবকিছু কেমন এক। আমার বাবার মাথায় সমস্যা, আপনার মাও সেম। এরা দুজন নাকি আবার দুজনের খুব ভালো বন্ধু। আবার আমরা দুইজনেই প্রতারণার শিকার, একসাথে এক রাতে। তবে মিথ্যা ভালোবাসার চাইতে সত্য বিচ্ছেদ অনেক ভালো। হ্যাঁ, রাত তো অনেক হয়েছে, একটু পরেই দেখবেন আমাদের খোঁজ পড়বে। আমিও একটা কথা ভাবছি। আপনি বলুন। না, আপনি আগে বলুন। না প্লিজ, আই ইনসিস্ট। আপনি আগে বলেন। ঠিক আছে, আমরা তাহলে একসাথে বলি। আমার আপনাকে বিয়ে করে ফেলা উচিত। আমারও তো মনে হয় আমাদের বিয়েটা করে ফেলা উচিত। আমার না সবকিছু স্বপ্ন স্বপ্ন লাগছে। আমার না একটা বিষয় নিয়ে খুব চিন্তা হচ্ছে। বলবো? বলো। আমাদেরও যদি এক সময় তোমার মা অথবা আমার বাবার মতন মাথা খারাপ হয়ে যায়, তখন? হতে পারে, সম্ভাবনা আছে। শত হোক, আমাদের শরীরে তো তাদেরই রক্ত। কিন্তু তুমি আমাকে একটা জিনিস প্রমিস করো, যত যাই হোক তুমি কখনো আমার মায়ের মতো ঘুমের ওষুধ খাবো না। ওসব কেন খাবো? কিন্তু যদি তুমি আমার কথা না শুনো অথবা কোনো কারণে আমাকে রাগাও, তাহলে সত্যি সত্যি একদিন মাথা ছাটিয়ে দেবো।